নমস্কার, দেখছেন জি24 ঘন্টা। শুরু করছি বাংলা at ৮। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব কিছু গুরুত্বপূর্ণ খবর এক নজরে। রাজ্যে নিয়ন্ত্রণে করোনা। গত 24 ঘন্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত 44 জন। রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হলো 331। রাজ্যের বিভিন্ন হাসপাতাল থেকে পাওয়া তথ্য অনুযায়ী আক্রান্ত 331 জনের মধ্যে বেশিরভাগই হোম আইসোলেশনে রয়েছেন। যাদের কোমরবিডিটি রয়েছে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে আতঙ্কের কোনো কারণ নেই। নিয়ন্ত্রণে আছে রাজ্যের করোনা পরিস্থিতি। সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা 4000 পার। গোটা দেশে সক্রিয় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 3961 জন। সবচেয়ে বেশি করোনা আক্রান্ত কেরলে করোনায় আক্রান্তের সংখ্যা 1435। দ্বিতীয় মহারাষ্ট্র, তৃতীয় দিল্লি। গোটা দেশে করোনায় নতুন করে মৃত্যু হয়েছে 2 জনের। ভিড় এড়িয়ে চলার পরামর্শ স্বাস্থ্য মন্ত্রকের। করোনা নিয়ে তৎপর রাজ্য স্বাস্থ্য দপ্তর। কোভিড পজিটিভ সমস্ত নমুনার জিনোম সিকোয়েন্সিং করার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য দপ্তর। এখন থেকে সমস্ত নমুনা পাঠানো হবে পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে। খবর সূত্রে। কলকাতার রথযাত্রা ইসকনের রথের ঐতিহ্য বরাবরের, আর এবার সেই ঐতিহ্যের সঙ্গেই যুক্ত হতে চলেছে যুদ্ধ বিমান সুখোইয়ের নাম। আগামী 27 জুন রথযাত্রা, আর সেই উপলক্ষে ইসকন প্রতি বছরের মতো এবারও কলকাতায় রথযাত্রা এবং রথের মেলার আয়োজন করেছে। আর এবছর সেই উৎসবের বিশেষ আকর্ষণ হতে চলেছে জগন্নাথ, বলরাম, সুভদ্রার রথের চাকা। এবছর সুখোই যুদ্ধ বিমানের 4th জেনারেশনের চাকা লাগানো হয়েছে ইসকনের রথে। ইন্ডিগোর পর এবার এয়ার ইন্ডিয়া তুরস্কের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত এয়ার ইন্ডিয়া বিমান সংস্থার। এতদিন এয়ার ইন্ডিয়ার বিমান সরানোর বরাত পেত তুরস্কের সংস্থা, আর এবার থেকে সেই বরাত তুরস্ককে না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে কথা জানানো হয়েছে এয়ার ইন্ডিয়ার সিইওর পক্ষ থেকে। কানপুরে ভয়াবহ ঘটনা। ভরা রেস্তোরাঁয় আততায়ী হামলা। রেস্তোরাঁয় ঢুকে একের পর এক ব্যক্তিকে ধারালো অস্ত্রের আঘাত। মত্ত ব্যক্তির রেস্তোরাঁর কর্মীদের মারধরের অভিযোগ। কানপুরের গোয়ালতলি এলাকায় বৈঠক নামে এক রেস্তোরাঁয় এই ঘটনাটি ঘটেছে। গুরুতর জখম রেস্তোরাঁর বেশ কয়েকজন কর্মী, হাসপাতালে চিকিৎসাধীন। গ্রেপ্তার হামলাকারী। উত্তরপ্রদেশে মাদক বিরোধী অভিযানে বড়সড় সাফল্য। উত্তরপ্রদেশের মথুরায় পুলিশের জালে মাদক পাচারকারী নাকা চেকিং এর সময় আটক করা হয় গাড়িটিকে। উদ্ধার বিপুল পরিমাণ মাদক। ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটক করা হয় গাড়িটিকে। কোথায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল মাদকগুলি খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি পাচার চক্রে আরও কারা জড়িত তাও খতিয়ে দেখছে পুলিশ। পাথর প্রতিমার বজ্রবল্লভপুরের গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে উদ্ধার হয়েছে পূর্ণবয়স্ক কুমির। উদ্ধার কুমিরের 40টি ডিমও। স্থানীয় এক বাসিন্দা হরিহর বেড়ার আমবাগানে কুমিরটিকে দেখতে পাওয়া যায়। খবর দেওয়া হয় পুলিশ ও বন দপ্তরকে। বন দপ্তরের কর্মীরা পৌঁছয় 9 ফুটের কুমির ও ডিমগুলো উদ্ধার করে। বন দপ্তরের প্রাথমিক অনুমান এলাকায় ঝোপঝাড় ছিল বলেই কার্জন ক্রিক নদী থেকে কুমিরটিকে উঠে এসে সে ডিম পাড়ে এবং ডিমগুলিকে কুমির প্রকল্পে নিয়ে যাওয়াও হয়। স্বাস্থ্য পরীক্ষার পর কুমিরটিকে নদীতে ছেড়ে দেওয়া হয়েছে, এমনটাই জানা যাচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।